নমস্কার বন্ধুরা। সানডে মানেই প্রচুর খাওয়া দাওয়া, তাই না? আজ আর চিকেন ডে নয়, সানডে মানেই তো চিকেন হয় সকলের বাড়িতে। আজ আমি চিকেন বানাইনি, আজ বানিয়েছিলাম স্পেশাল একটা ডিশ, একদম বাঙালি থালি। দেখো, প্রথমে উচ্ছেগুলো ভেজে নিয়েছি, সেটা তো নুন হলুদ দিয়ে ভেজেছি, তোমরা তো জানো। আর এদিকে ভেজে নিয়েছি শাক ও বেগুন দিয়ে পালং শাক বানিয়েছি। আর এই যে মাছটা দিয়ে দেখছো, এই মাছটাই আজকে আমাদের স্পেশাল মেনু ছিল, পার্শে মাছ। এই পার্শে মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। আর মেনুতে ছিল মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, সেটাকেও সেদ্ধ বসিয়ে দিলাম। আর ফুলকপি আলু দিয়ে একটা রোস্ট বানিয়েছি, সেটাও ফুলকপিগুলোকে ভাজতে দিয়েছি। আর মাছ ভাজা তো ছিলই মেনুতে। এই দেখো, বলতে বলতে ফুলকপিগুলোও ভাজা হয়ে এসছে। আর ওইদিকে সর্ষে লঙ্কাটা বেটে নিই পার্শে মাছের জন্য। আর এদিকে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আর এইদিকে যে মশলাটা বেটে রেখেছিলাম লঙ্কা আর সর্ষে, সেই লঙ্কা সর্ষে নুন হলুদ সমস্ত কিছু গুলিয়ে নিলাম। আর তেলের মধ্যে ওই মশলা মানে দিয়ে সর্ষে বাটাটা দিয়ে মাছগুলো জল দিয়ে ভালো মতো করে ভাজা মাছগুলো ফুটিয়ে নেব। আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল। আর সর্ষে কিন্তু একদমই কষাবে না, সর্ষে কষালে কিন্তু একদম তেতো হয়ে যায়। আর ওপর থেকে বেশ খানিকটা শীতের ধনেপাতা, জানোই সব লাস্টে ধনেপাতা একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর বলতে বলতে মাছটাও রেডি হয়েছিল। মাছটা না প্রচণ্ড টেস্টি ছিল, জানো, এখনও দেখলে আর কি জিভে জল চলে আসছে। আর এদিকে ফুলকপিগুলোও ভাজা হয়ে এসছে। আর ডালের মধ্যে ডালের জন্য আর কি তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে, হিং আর পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ দিয়ে করছি সেহেতু। আর ডালটা দিয়ে সম্বরাটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই ফুলকপি তো ভাজা হয়ে এসছে। আর এদিকে পনিরগুলো ভেজে তুলে রেখে দিলাম। আর একটু পেঁয়াজ পোস্ত বানাতে বললো আমার কর্তামশাই, তাই তিনি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিল যাতে পেঁয়াজগুলো ভাজা হতে থাক। আর এদিকে ফুলকপির যে মশলাটা বানাবো তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্ত কিছুকে কষতে দিয়ে দিলাম। এদিকে ফুলকপি আলুও দিয়ে দিলাম যাতে এগুলো হতে থাক। আর ওই দিকেতে আমার পোস্ত মানে পেঁয়াজ পোস্ত বানাবো, সেহেতু পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গিয়েছিল, এর মধ্যে পোস্ত দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে দিলাম। এই পেঁয়াজ পোস্ত না আমার বাড়িতে প্রায় দিনই হয় আমার শ্বশুরমশাইয়ের। এদিকে ফুলকপি আলুগুলো কষানো হয়ে গেছে, পনিরগুলো দিয়ে জল দিয়ে ভালো মতো করে ফুটতে দিয়ে দিলাম। এই দেখো ফুলকপি আলুও রেডি, দেখতেও যেমন হয়েছিল খেতেও তেমন হয়েছিল। চলো এবার খাবারটা সার্ভ করে নিই। এই উচ্ছে ভাজা, শাক ভাজা, পেঁয়াজ পোস্ত, ডাল, ফুলকপি আলুর তরকারি, আর এই যে পার্শে মাছটা না অসাধারণ খেতে ছিল। আর একটা সাথে মাছ ভাজাও দিয়েছি।